সফল হোক, সার্থক হোক, এই আশা এই জন্য করি। দেশে একটি সুশাসন আসবেই। এই সুশাসন আসবে একমাত্র তারেক রহমানের হাতের মধ্যে। কারণ তার প্রমাণ বিশ্বের দরবারে, এটা দেখলাম আজকে কি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে তার নাম আজকে বিশ্বের দরবারে অনেক উপরে। তার প্রমাণ কি? তার প্রমাণ একটা, বিবিসির সাথে তার লং ইন্টারভিউ। তার প্রমাণ একটা, বাংলাদেশে আসার আগে তার সত্য কথা প্রকাশ করে। তাই আমাদের বিএনপির কর্মী হিসেবে আমি গ্রাম থেকে এসেছি, নিজের ব্যক্তিগত কাজ। আমি বিমাজ গ্রামে আমি একজন প্রার্থী। আমি 5 বার পার্লামেন্টের পর একবারও হারে একটি আমার স্তম্ভ ধানের শহীদ জিয়ার আদর্শ আমার কিছু। আমি ক্লাস 7 থেকে রাজনীতি শিখেছি। বাবার খুব আদরের ছেলে হিসেবে আমাকে কর্মী নিষেধ করে। আমি আসাম আব্দুর রহমান, নুরুল হক, আব্দুল মালিক উকিলের নেতৃত্বে রাজনীতি করে 71 সালে যুদ্ধ করে যেটা শিখেছি, যার জন্য যুদ্ধ করলাম, যেই দলের অধীনে যুদ্ধ করে দেশ স্বাধীন করলাম, সেই দেশে সরকার গঠন করে যদি আমরা বাসন থেকে চাল পড়াই, আমরা যদি খাওয়ার জন্য পুকুরের সাথে একই সাথে খাওয়া খাই, তাহলে সেই স্বাধীনতা কোনো অর্থ থাকতে পারে? তাই তো দল আজকে অনেক দিন পর হলো তাদেরকে বিতাড়িত। এই জন্য বাসন্তী আর তার জাল আর মানুষ কুকুরের সাথে খাওয়া খেতে হবে না। প্রিয় ভাইরা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, যারা মার খেয়েছেন, যারা আমাদের কথাগুলো প্রকাশ করতে পারেন না, যারা প্রিন্ট মিডিয়া আমাদের নেতার ছবি প্রকাশ করতে পারেন না, আজকে সে সুযোগ করে দিয়েছে। আজকে যারা জুলাই বিপ্লব 16 বছর তারেক রহমানকে সাহায্য দিয়ে বাংলাদেশের যে আন্দোলন সংগ্রাম করেছে, সমর্থন দিয়ে বিপ্লব ঘটিয়েছে, আজকে সেই সাংবাদিক বন্ধুগণ আপনারা কারো বিরুদ্ধে যা ফারুক সাহেব বলেছেন, যা বিলকিস বলেছে, যা খামা মোজাম্মল বলেছে, যা আজকে সচিব মহোদয় বলেছে, সবকিছু লেখার স্বাধীনতা ফেরত দিয়েছে আমাদের এই জুলাই বিপ্লব এবং 16 বছরে অকাতরে যারা রক্ত দিয়েছে, যারা গুম হয়েছে, তাদের কারণে আজকে আপনার স্বাধীনভাবে দুটি কলম লিখতে পারে। তারা বাধা দেয়, আগে লিখতে পাঠালে নিউজ এডিটর পাঠাতে আল্লাহ পাক আপনাদের সেই স্বাধীনতা ফেরত দেয়। এই দেশে সাংবাদিকের লেখার স্বাধীনতা না থাকে, আসল স্বাধীনতা ভঙ্গ হয়ে কোথায় আপনাদের বন্ধু সে এটিএম বাংলার রুমি সাগর এখনো পিছায়। সাগর সাংবাদিক বন্ধুগণ, আপনাদের চিত্র দেখে অনেক সময় আমি একটু আবার ছোট্টবেলা থেকে একটু পত্রিকার সাথে সম্পর্ক। আমি ক্লাস 6 থেকে স্কুলে আমার মা বাবার আদর্শ দূরে দূরে লেখাপড়া। তাই আমি সাংবাদিকদের একটি কথা রাখতে উচ্চারণ করতে চাই আপনাদেরকে, নট ফর মাই নিউজ। আপনাদেরকে প্রশংসা করি এই জন্য, রোদে ভিজবেন, বৃষ্টিতে পড়বেন, বৃষ্টিতে ভিজবেন, রোদে পড়বেন, টিয়ার গ্যাসের ছেলে রুমাল দিয়ে কোনো মতে পানি দিয়ে চোখ থেকে রক্ষা করবেন। তারাই আজকে স্বাধীনভাবে কথা বলার যে অধিকার পেয়েছেন, সে অধিকার যেন আমাদের আল্লাহ পাক যদি তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করে, এই লেখাটার স্বাধীনতা যেন আপনাদের আমাদের হাতে আমার জন্য রুদ্ধ না হয়ে যায়, বন্ধ না হয়ে যায়।